চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি পচা চাল কুমড়োর বড়া করব। তো দেখতে থাকুন আমি কিভাবে চাল কুমড়োর বড়াটা করি। সবাই তো ভালো চাল কুমড়ো করে, আমি পচাটাই করে দেখাবো। চাল কুমড়োটা আমি 4-5 দিন আগে কেটে রেখেছিলাম। দেখুন এই যেভাবে কেটে রেখেছি, এই যে নরম হয়েছে। এখন আমি এটা উপরের খোসাটা ফেলে দিয়ে তুলে নিব। এই দেখুন ভিতরে কত সুন্দর হয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে। আমি দানাগুলো ফেলে দিব। এভাবে সব তুলে নিয়েছি। এইটুকু শক্ত অংশ আছে, এইটুকু নেওয়া যাবে না, এইটুকু নিয়েছি। আমি একটা সুতির কাপড় নিয়েছি, সুতির কাপড় এখন ঢেলে দিব। ধুয়ে নিতে হবে। এভাবে ধুয়ে নিব, জল দিয়ে ধুতে হবে। জলটা বেরিয়ে যাচ্ছে। আবারও জল দিব। বারবার জল দিয়ে ধুয়ে নেব। আমি 4 বার ধুয়েছি, এইরকম হয়েছে। আবার ধুয়ে নিব। যতক্ষণ ছানার মতো না হয়েছে ততক্ষণ ধুইতেই লাগবে। এই যে এইভাবে নিয়েছি, প্রত্যেকবার যতবার ধুয়েছি জল দিয়ে এইভাবে নিয়েছি। গামছাটাকে এইভাবে ভাঁজ করে এইভাবে চিপে নিতে হবে। এইভাবে চিপে চিপে নিতে হবে, জলটা বেরিয়ে যাওয়ার জন্য। এভাবে ধুয়ে নিয়েছি, এই যে এরকম হয়েছে। আমি 7 বার ধুয়েছি। আপনাদের এর থেকেও বেশি লাগতে পারে, কমও লাগতে পারে। এখন ঢেলে নেব। যে দানাগুলো আছে আমি এগুলো একটা একটা করে বেছে নেব। সব দানাগুলো আমি এই যে এইভাবে বেছে নিয়েছি। আপনারা এভাবে ফেলে দিবেন। চাল কুমড়োর বড়াটা করার জন্য এখানে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম, 10 মিনিট আগে থেকে ভিজিয়ে রেখেছি। আর উপকরণ নিয়েছি এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, সাদা তেল। এখন আমি চালটাকে মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো। আপনারা শিলনোড়াতেও করতে পারেন। পেস্ট করে নিয়ে আসলাম, ঢেলে নিব। সব লাগবে না। লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো মেখে নিব। এইভাবে মেখে নিয়েছি। এখন বড়াগুলো ভেজে নিব। নোটায় কড়াটা বসিয়ে দিব। কড়াটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে ভাজবো। হাতে ছোট ছোট করে দিব, এই যে এইভাবে। এইভাবে ভেজে নেব। হালকা জাল দিতে হবে, বেশি জাল দেওয়া যাবে না। হয়ে গেছে, নামিয়ে নিব। এইভাবে ভেজে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে দিয়ে সবগুলো ভেজে নিব। চাল কুমড়োর বড়াটা আমাদের হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আপনারা ওইভাবে করবেন বাড়িতে, বেশ ভালো লাগবে। এখন থেকে চাল কুমড়ো
আপনারা কেউ ফেলে দেবেন না। আমি যেভাবে বড়া করেছি পচা চাল কুমড়ো, আপনারা এইভাবে করবেন, দেখবেন খুব ভালো লাগবে। এখন থেকে আপনারা চাল কুমড়ো এভাবে বড়া করে খাবেন। ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।